আসসালামু আলাইকুম। বাংলাদেশের দর্শনীয় স্থান পরিদর্শনের অংশ হিসাবে আজকে আমরা যাচ্ছি হামহাম ঝর্ণা দেখার জন্য। এটি স্থানীয় লোকদের কাছে চিতা ঝর্ণা হিসাবেও পরিচিত। হামহাম ঝর্ণাটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গহীন বনাঞ্চলের মধ্যে অবস্থিত। অর্থাৎ এটি লোকালয় থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ভিতরে এর অবস্থান। এই বনাঞ্চলের মধ্যে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই, আশেপাশে কোনো জনপদও নেই। সুতরাং এখানে যেতে হলে একজন গাইড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। সেখানে লোকাল যেই চা শ্রমিক আছে তারাই গাইড হিসেবে কাজ করে। ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে ওনারা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন। এই গহীন বনাঞ্চলের মধ্যে কয়েকটি সাঁকো পড়বে, সেই সাঁকোগুলো আপনাকে পার হতে হবে। এখানে মোট ১৪টি পাহাড় আপনাকে অতিক্রম করতে হবে। বড় ছোট বড় পাহাড় মেনলি ৫টা বড় পাহাড় আছে এই ১৪টির মধ্যে, আর বাকিগুলা উঁচু নিচু টিলা মনে হয়েছে আমার কাছে। এগুলাকে হয়তো পাহাড় বলে মোট ১৪টা পাহাড় বলা হয়েছে। এই যে আমরা কতক্ষণ হাঁটার পরে এখন আমরা পৌঁছালাম শিকড় টিলা পাহাড়ে। এটা হচ্ছে প্রথম পাহাড়। এরকম আমাদের কয়টা পাহাড় লাগবে বলেন তো? কয়টা পাহাড়? ১৪টা পাহাড় লাগবে। ১৪টা। আচ্ছা, প্রথম পাহাড়। বনে প্রবেশের পূর্বেই আপনাদেরকে বন বিভাগের কর্মকর্তার নিকট আপনাদের নাম, মোবাইল নাম্বার এন্ট্রি দিতে হবে, যাতে করে যে কোনো অপ্রীতিকর অবস্থা ঘটলে তারা উদ্ধার কার্যক্রম চালাতে পারে। আমাদের গাইড বিপ্লব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা যেতে যেতে ভিডিওতে আপনাদেরকে দেখাই বাকি অংশগুলো। এই বনের মধ্যে প্রধানত বাঁশঝাড়ই মেন, এর সাথে রয়েছে গর্জন গাছ এবং দু একটি ফলের গাছও আছে, কিন্তু মেনলি হচ্ছে বাঁশঝাড় এবং গর্জন গাছ। আমরা এখন গহীন অরণ্যের মধ্যে আছি, এখানে কোনো মোবাইলের নেটওয়ার্কও নেই। আমরা ৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তা। এই যে আমরা এখন ক্লান্ত শ্রান্ত দেহতনু কালেবর কায়া মাহবুবের জন্য আমরা ওয়েট করতেছি বাঁশবাগানের ভিতরে। আমরা অনেক গহীন অরণ্যে, এই জায়গায় মোবাইল নেটওয়ার্ক নাই। একজন গাইড নিয়ে আমরা যাচ্ছি। ১৪টা পাহাড় আমাদেরকে পাড়ি দিতে হবে, মাত্র আমরা ৩ নম্বর পাহাড়ে আছি। এই যে পাহাড়ের মধ্যে শুধুই বাঁশ আর বাঁশ। পাহাড়গুলো অনেক উঁচু, কিন্তু বাঁশের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। ৫ বছর পর পর নিয়ে যাবে। হ্যাঁ, ৫ বছর পর পর গাড়ি না বিপ্লব নাও কাছে একবার নিয়ে যাবে। যে আমরা হাঁটছি, যে আমরা এই রাস্তা দিয়ে পুরো পাহাড়ের বাঁশ কাটতে সরকার ৩ বছর লাগে কাটতে। ৩ বছর লাগে এই পুরো পাহাড়ের বাঁশ কাটতে। এই দেখো প্রাণীটা দেখি ভাল্লুক না না ভালো করে দাঁড়ান, এটা কি প্রাণী? পাহাড়ের ঢাল বেয়ে আপনাকে উঠতে হবে এবং নামতে হবে। এক্ষেত্রে বনে প্রবেশের পূর্বেই অবশ্যই ৫ টাকার বিনিময়ে একটি করে বাঁশের লাঠি নিয়ে নিবেন, কারণ সেটি পাহাড়ে উঠতে এবং নামার সময় আপনাকে প্রচণ্ড সাপোর্ট দিবে। এবং একই সাথে এটি বন্যপ্রাণী, সাপ এগুলা থেকেও আপনাদেরকে একটু সাপোর্ট দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক খাড়া একটি পাহাড়ের ঢাল বেয়ে উঠছি।
যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এ জার্নিটি হবে বেস্ট। গহীন অরণ্যের মধ্য দিয়ে আপনি যাবেন, সম্পূর্ণ লোকালয় থেকে বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন একটি গহীন অরণ্যে। যারা ম্যান ভার্সাস ওয়াইল্ড অনুষ্ঠানটি দেখেছেন তাদের কাছেও এ যাত্রাটি খুবই ভালো মনে হবে, খুবই রোমাঞ্চকর মনে হবে। তবে যারা হাঁটতে যাদের সমস্যা তারা হামাম ঝরনা দেখার ইচ্ছে না করাটাই ভালো, কারণ আপনাকে প্রায় 5 ঘন্টা হাঁটতে হবে যাওয়া এবং আসার জন্য। 5 ঘন্টা পাহাড়ের উঁচু নিচু ঢাল বেয়ে আপনাকে অতিক্রম করতে হবে। সেজন্য এই যাত্রার ক্ষেত্রে মানসিক শক্তিটা এবং দৃঢ়তাই বেশি। আপনারা যারা ঝরনাটির সৌন্দর্য উপভোগ করতে যাবেন অবশ্যই বর্ষাকালে যাবেন, কারণ বর্ষাকালে ঝরনাতে পানির ফ্লো অনেক বেশি থাকে। এখন ডিসেম্বর মাস, আমরা দেখার জন্য গিয়েছিলাম, সেহেতু পানির ফ্লোটা একেবারেই কম ছিল। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলা পানিতে পানির স্রোত থাকবে, হালকা স্রোত থাকবে, পানিতে পরিপূর্ণ থাকবে। সো তখন এই দৃশ্যটা খুবই সুন্দর হবে, বা ঝরনাতেও পানির ফ্লোটা অনেক বেশি পাবেন। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল হামহাম ঝরনার নিকট পৌঁছালাম। এই ঝরনাটি দীর্ঘদিন মানুষের লোকচক্ষুর অন্তরালে ছিল গহীন অরণ্যের মধ্যে। এই ঝরনাটি 2010 সালে আবিষ্কার করা হয়। একদল পর্যটক একজন গাইডের সহায়তায় এই ঝরনাটি গহীন অরণ্যের মধ্যে সর্বপ্রথম দেখতে পান। এই ঝরনাটি প্রায় 150 ফিট উঁচু। তো চলুন আমরা ঝরনাটির সৌন্দর্য উপভোগ করি। পানি ঠান্ডা, ঠান্ডা। আমি তো যাইতে যেতেছি। আরে ওই কি দিচ্ছে, ওই তো সাইড দিয়ে দেবে। ওই ডকুমেন্টারি লোকটা গেল কই দেখি।
এখন ডিসেম্বর মাস থাকায় ঝর্ণাতে পানির ফ্লো একেবারেই কম আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এখানে পানির ফ্লো অনেক বেশি থাকবে।